আসসালামু আলাইকুম। আমার দেশে যে মূর্খ জাতি পয়দা হয়েছে, বর্তমান ইয়াং জেনারেশন, তার মেন্টালিটি, মেধা যে হয় নাই, জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারে নাই, এগুলা বর্তমানে দাফে দাফে সবগুলা বাস্তব উদাহরণ। আর এই মূর্খ আনরেসপেক্টেড কি গজে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিছু রাজনৈতিক দল আছে, তারা নিজের ফায়দা লুটতেছে। আর তোমরা জাতি হিসাবে বুঝতেছো না, তোমরা বুঝতেছো যে যেটা করতেছে এটাই রাইট। আরে বোকারাম, তোমাদেরকে ব্রেন ওয়াশ করি তোই তো তাদের রাজনীতি। আর তোমাদেরকে ব্রেন ওয়াশ যদি না করতে পারে, তাদের রাজনীতিতে সফলতা কখনো আসবে না। যার কারণ সব জাতি যদি কোনো সচেতন হয়ে যায়, সবাই যদি জ্ঞানী হয়ে যায়, আমাদের রাজত্ব তো চলবে না। তো তোমরা বুঝতেছো না যে তোমাদেরকে নিয়ে কি গেম খেলতেছে। আর যদি তারা আন্তরিক হইতো, তারা যদি ভালোই হইতো, তোমাদেরকে উদ্ভট অযৌক্তিক হুটহাট করে সরকারের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোমাদেরকে বিলিয়ে দিত না। তোমরা বুঝতেছো না। আমরা দেখতেছি, আমার বয়সে আমি কখনো দেখি নাই যে কোনো দলে নিজের রাজত্বর জন্য ধর্মকে ব্যবহার করছে, ধর্ম নিয়ে ব্রেন ওয়াশ করা হয়েছে। এই জিনিসগুলো ছিল না। আর আমাদের অপোজিশন পার্টি যারা, তারা যে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, এটা অলরেডি নাসিরউদ্দিন পাটোয়ারি, ইভেন সিলেটের একজন মেয়র প্রার্থী, উনি মেয়র হবে, উনি মোসাদর হইব ক্ষমতাত গেলে। উনি সিটি কর্পোরেশনে বাচ্চারা কি কয় যে লেখাপড়া করবে সময় মশা মারতে হইব না, ওইরকম করে বক্তব্য রাখে যে আমি এমন ফরজা মশা মারামো যে তোমরা সুশৃঙ্খলভাবে লেখাপড়া করতে পারবা, ফরার টেবিলে বৈশা থপ্পর করে মশা মারা লাগতো না। তো এই যে উদ্ভট চিন্তাধারার লোকগুলা, এগুলারে দিয়ে দে বাংলাদেশে কোনো সুশিক্ষা অর্জন হবে, সুস্থভাবে কোনো রাষ্ট্র পরিচালনা হবে, এগুলো বোকামি ছাড়া। এগুলোর কাছে কোনো কিছু চাওয়া আর হিজলার কাছে সন্তান চাওয়া এইটা সেম সমতুল্য। যার কারণ যদি বিবেকমান মানুষ হইতো, জাতিকে উদ্ভট কথা না বলি, বিব্রত না করি, কিভাবে নিজে জাতিকে মেনটেন করে সুন্দর করে রাখা যায়, ওই চিন্তাধারা করতো। আর ওইখান থেকে তাদের বেনিফিট অটোমেটিকলি যদি কোনো সততার সাথে কোনো উদ্যোগ রাখতো, এটার সফলতা একদিন 100% আসবে। দল মত নির্বিশেষে এই দেশটা আমার, দল মত নির্বিশেষে দেশটাতে যখন অরাজকতা হট্টগোল হয়, আমিও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। তো আমি যদি কোনো দেশপ্রেমিক হয়ে, আমি যদি দেশের জন্য ভালো কিছু চাই, আমি অবশ্যই দেশের জন্য ভালো কিছু, দেশের ভালো কিছু প্রেজেন্ট করবো আমি একজন ভালো ব্যক্তি হিসাবে। যার কারণ কি, দেখো আমরা এমন একটা বিষয়, আমরা যে কি কয় যে কারো সিম্পিটি পাওয়ার জন্য উদ্ভট কথাবার্তা বলি, এই কথাবার্তা বলি আমাদের নিজের রাজনীতিক সফলতা চাই, রাজনীতিক রাজত্ব হাসিল করতে চাই। কিন্তু জাতি কই যাইতেছে, জাহান নাম যাক, ওইটা ডাজেন্ট ম্যাটার, এই চিন্তাধারা করে রাজনীতি করতেছে। কথা বুঝছো? তো সবাইকে শিক্ষা অর্জন করা দরকার, সবাই একটু সচেতন হওয়া দরকার যে কোন ব্যক্তি কোন মেন্টালিটি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে নি? আর যদি এই চিন্তাধারা না করো, আমরা মূর্খ জাতি, আমরা মূর্খই থাইকা যাবো। যেমন একটা এক্সাম্পল, একটা কথা, বাংলাদেশ থেকে ভিন্ন দেশ কিন্তু পাকিস্তানের দীর্ঘদিন ধরেই একটা লুট তরাস চলে এসছিল। কিন্তু একমাত্র একজন মানুষ যে কি কয় যে পাকিস্তানের জনগণের গুমের থেকে জাগাইয়া তার দেশের জনগণকে সচেতন করছে, সে হলো একজন ইমরান খান। ইমরান খানে তার দেশের জাতিকে সচেতন করি দেশের পরিবর্তন আনছে। আজকে তার দেশের তার্গ কুফলো মন্দ, তাদের দেশের সেনাবাহিনীর সমস্যা, যার কারণ সেনাবাহিনীর কারণে আজ পর্যন্ত তারা জেলে রেখেছে। তো আসলে আমি উদাহরণটা বুঝাইতেছি যে এটা আমরাও যদি ওই প্রকৃতির জাতি হই, আমাদের মাথায় লবণ থুইয়া আজীবন অন্য জাতিরা, অন্য মানুষেরা রাজনৈতিক ফায়দা লুটি তারা বড়ই খাইব। তো আমরা যদি কোনো সচেতন হই, সবার সমান অধিকার থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, মানুষের বাকস্বাধীনতা থাকবে। আর যদি কোনো নিজের সামান্য ক্ষুদ্র ফায়দার জন্য এই উদ্ভট কার্যক্রম করি, আসলে কোনোদিনও আমরা জাতি হিসাবে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম না। আমার কথাগুলা
কাউকে প্রতিহিংসা ন, কাউকে হেয়পূর্ণ করা না, ছোট করা না, যেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতেছি। প্রাকৃতিক একটা দুর্যোগ নিয়ে এই যে উদ্ভট রাজনীতিক খেলা চলতেছে, এটা কারো জন্য ভালো কাম্য না, ভালো কিছু আনবে না, রাষ্ট্রের জন্য কোনো কিছু না। এগুলা সরাসরি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী কাজ কারবার। এই কমলপতি শিশুগুলোর ব্যবহার করি রাজনৈতিক ফায়দা লুটা, আল্লাহর তরফে এগুলা বাদ দেন, যেটা নিয়ে করেন। আর যারা বাইতেছ, আমাদের নেতা নেত্রীরা এইভাবে সেইভাবে ঘোষণা দিয়া আমাদের সরকার আবার প্রতিষ্ঠিত হবে, আবার আমাদের কি করতে স্বৈরাচার বাংলাদেশে বসবে। ইভেন যারা জামাতে চিন্তা করতেছেন যে মধ্যবর্তী একটা ইলেকশন হবে, গণ উত্থান আবার গটামু, এই চিন্তাধারা থাকি না, এখান থেকে বাইরে আসেন, নিজেকে নিজে সচেতন একজন নাগরিক হিসাবে চিন্তাধারা করেন, মানুষকে জাতিকে ভালো কিছু শিক্ষা অর্জন করার সুযোগ দেন। আর ভালো শিক্ষা দিলে আপনিও বেনিফিট, জাতীয় বেনিফিট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।